আজ একটি হাই কোয়ালিটি 12 ভোল্ট লিথিয়াম ব্যাটারি প্যাক তৈরি করে আপনাদেরকে দেখাবো। গত ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছিলাম ভালো মানের লিথিয়াম ব্যাটারি কোথায় পাবেন এবং আরও বলেছিলাম এই লিথিয়াম ব্যাটারিগুলো দিয়ে একটি শক্তিশালী ব্যাটারি প্যাক তৈরি করে আপনাদেরকে দেখাবো। চাইলে আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখে আসতে পারেন। এই ভিডিওতে একটি 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করে আপনাদেরকে দেখাবো। ব্যাটারি প্যাক তৈরি করতে আমাদের একটি বিএমএস সার্কিট প্রয়োজন। বিএমএস এর অর্থ হলো ব্যাটারি মেজারমেন্ট সার্কিট। এই বিএমএস সার্কিট দ্বারা ব্যাটারি প্যাক তৈরি করলে আমাদের ব্যাটারির আয়ুকাল বেড়ে যাবে এবং ব্যাটারির অতিরিক্ত হিট হবে না এবং ব্যাটারি সহজে নষ্টও হবে না। আপনারা চাইলে বিএমএস সার্কিট কিভাবে কাজ করে এ বিষয়ে একটি ভিডিও নিয়ে আসব। যদি আপনারা দেখতে চান তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এই 12 ভোল্ট ব্যাটারি প্যাক তৈরি করতে আমরা যে সার্কিটটি ব্যবহার করব, এই সার্কিটটি 3S বিএমএস সার্কিট। এই সার্কিট দ্বারা আমরা একটি 12 ভোল্ট ব্যাটারি তৈরি করতে পারবো। আমরা চাইলে 3টি ব্যাটারি বা 6টি ব্যাটারি কিংবা 9টি ব্যাটারি দিয়ে একটি 12 ভোল্ট ব্যাটারি তৈরি করতে পারি। আমাদের এই ব্যাটারি প্যাকটি তৈরি করতে 3টি করে ব্যাটারি আলাদাভাবে টেপ দিয়ে লাগিয়ে নেব এবং একটি পজিটিভ ও একটি নেগেটিভ সংযোগ করে নেব। অবশ্যই সিরিজ সংযোগ করে নিতে হবে। কিভাবে সংযোগ করব এই ডায়াগ্রামটি দেখে আপনারাও সংযোগ করে নিতে পারেন। অবশ্যই সাবধানে সংযোগ করবেন, কখনো যেন ভুল না হয়। ভুল হলে ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যেতে পারে বা ভুল সংযোগের কারণে ব্যাটারির নেগেটিভ পজিটিভ এক হয়ে আগুনও ধরে যেতে পারে। শুরুতে 6টি ব্যাটারি টেপ দিয়ে একসাথে করে নিয়েছি। এরপরে 2টি করে ব্যাটারি পজিটিভ পজিটিভ ও নেগেটিভ নেগেটিভ এবং পজিটিভ পজিটিভ আমরা প্যারালালে সংযোগ করে নিব। অবশ্যই ডায়াগ্রাম দেওয়া হলো। এই ডায়াগ্রামটি ফলো করে আপনারা এই ব্যাটারি প্যাকটি তৈরি করবেন। নতুন নতুন ইলেকট্রনিক্সের ভিডিও পেতে ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এবার আমরা সিরিজে সংযোগ করে নেব। মাঝখানের নেগেটিভ প্রান্ত এবং বাম পাশের পজিটিভ প্রান্ত একটু কেবল দ্বারা শর্ট করে নিব। সেম একইভাবেই আমাদের অপর পাশেও একইভাবে কানেকশন করে নিতে হবে। অপর পাশে কানেকশন হবে ভিন্ন রকম। অপর পাশে কানেকশন করতে হবে ডান পাশের নেগেটিভ প্রান্ত এবং মাঝখানের পজিটিভ প্রান্ত একটু শর্ট কেবল দ্বারা সোল্ডারিং করে নিতে হবে। আবারও ডায়াগ্রামটি দিয়ে দিচ্ছি স্ক্রিনের উপরে। এই ডায়াগ্রামটি দেখে আপনারা এই ব্যাটারি প্যাকটি তৈরি করে নিতে পারবেন। আমাদের কানেকশন করার কাজ শেষ। এবার বিএমএস সার্কিটটি আমরা এই ব্যাটারিতে ইনস্টল করব। কিভাবে ইনস্টল করব আমাদের ভিডিওটির সাথে থাকুন, তাহলে বুঝতে পারবেন। আমাদের ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর ভিডিওটি বুঝতে কোথাও সমস্যা হলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। ডাবল সাইড টেপ দ্বারা সার্কিটটি ব্যাটারির সাথে ইনস্টল করে নিব। শুরুতে 12 ভোল্ট পজিটিভ প্রান্তটি বিএমএস সার্কিটের পজিটিভ প্রান্তে বা 12 ভোল্ট লেখা যে প্রান্তটি আছে ওই প্রান্তে সোল্ডারিং করে নিব। এরপরে 4.2 ভোল্ট কানেকশন করে নিব। আপনারা অবশ্যই এই ডায়াগ্রামটি ফলো করে কানেকশন করে নেবেন। এরপরে 8.4 ভোল্ট প্রান্তটি সোল্ডারিং করে নিব। সেম একইভাবে বিএমএস এর নেগেটিভ প্রান্তটিও সোল্ডারিং করে নেবেন। এই পর্যায়ে ব্যাটারির সাথে আমাদের বিএমএস সার্কিটের কানেকশন কমপ্লিট। এবার বিএমএস এর আউটপুট ইনপুট প্রান্তে 2টি কেবল সোল্ডারিং করে নিব। এই বিএমএস সার্কিটে একই জায়গা দিয়ে ইনপুট এবং একই জায়গা দিয়ে আউটপুট দিবে। এই 12 ভোল্ট ব্যাটারি দিয়ে পরবর্তীতে
একটি রিচার্জেবল ফ্যান তৈরি করে আপনাদেরকে দেখানো হবে। তাই আমাদের ইলেকট্রিক আপডেট ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। পরবর্তীতে কোনো ভিডিও যেন মিস না হয়। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সবাইকে অসংখ্য, অসংখ্য ধন্যবাদ।